আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর্মেনিয়া এই কান্ট্রিটা নিয়ে আমাদের অনেক ভাইয়ের অনেক ধরনের মতামত থাকে। বাট আমি পার্সোনালি মনে করি যে এটা আপনার বর্তমানে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট কান্ট্রি যারা হচ্ছে গিয়ে আপনার মানে বাংলাদেশ থেকে ভালো একটা কান্ট্রিতে মুভ করতে চায় তাদের জন্য। কিন্তু এখানে যাওয়াটা আসলে এতটা সহজও না। আজকে আমরা কথা বলব আর্মেনিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত। এছাড়া আমি একটু আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা টুরিস্টেও চলে যেতে পারবেন। আর্মেনিয়ার টুরিস্ট নিয়ে আমরা কাজ করি টুকটাক। কিন্তু ইনফরমেশনটা দিব আজকে আমরা স্টুডেন্ট নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় যদি আপনি ভালো একটা কান্ট্রিতে যেতে চান বা ভালো মানে অল্প খরচে যেতে চান, এর জন্য আপনি আসলে ওইরকম কান্ট্রি খুঁজে পাবেন না। আইএলটিএস ছাড়া টুকটাক অল্প পড়াশোনার জন্য বা অল্প খরচে বেস্ট কান্ট্রি হচ্ছে গিয়ে আর্মেনিয়া। আর যারা হচ্ছে ওয়ার্কের জন্য আপনারা যেতে চান, তাদের জন্য এই অপশনটা বেস্ট হতে পারে। এই কারণেই যে আপনার যদি ইন্টার কমপ্লিট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ধরেন আপনি কাজ করতে একটা ভালো একটা কান্ট্রিতে যেতে যাচ্ছেন, কিন্তু পারতেছেন না। আপনি ইউরোপের আশেপাশে ঢুকতে চাচ্ছেন। আর্মেনিয়া এশিয়ান কান্ট্রি, এটা ইউরোপিয়ান কান্ট্রি না। বাট এটা আপনার ইউরোপে ঢুকার ভালো একটা রাস্তা। আপনি যদি বৈধভাবে এই দেশে ঢুকেন, বৈধভাবে এই দেশে থাকেন, এই দেশ থেকে আপনি খুব সহজেই ইউরোপে মুভ করতে পারবেন। সো যারা মনে করেন টুকটাক আপনার ইন্টার পর্যন্ত কমপ্লিট করছেন এবং ভালো একটা কান্ট্রিতে আপনার কাজের জন্য যেতে চান, আমি মনে করব যে আপনার কাজের জন্য এভাবে না গিয়ে সহজ পদ্ধতিতে খুব সহজভাবে আপনার এই আর্মেনিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। এবং তুলনামূলক এখানে খরচ অন্যান্য কান্ট্রির তুলনায় খুব কম। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ যদি দেই, মানে আপনার আইডিয়ার জন্য, এটাকে এক্সাক্টলি প্রাইসটা বলবো না, বাট অনেকেই প্রাইস জানতে চায়। যদি আইডিয়ার জন্য বলে থাকি, সেক্ষেত্রে আপনি আইডিয়া ধরে রাখতে পারেন যে আপনার ইউনিভার্সিটির ১ বছরের ফি, আপনার ভিসা ফি, আপনার ইউনিভার্সিটির ফরম, আমরা কাজ করে দিলে আমাদের সার্ভিস চার্জ, বা ওই দেশে যারা কাজ করে আমাদের প্রতিনিধি তাদের সার্ভিস চার্জ, সবকিছু মিলিয়ে একেবারে এ টু জেড আপনার প্লেন ফেয়ার থেকে শুরু করে সবকিছু একটা আইডিয়া দিয়ে রেখে যে আপনাদের 4.5 থেকে 5 লাখ টাকার মতো খরচ হতে পারে। সো আপনি চিন্তা করেন যে 4.5 থেকে 5 লাখ টাকার মধ্যে আপনার ১ বছরের ইউনিভার্সিটি ফি, সাথে হচ্ছে গিয়ে আপনার অন্য কান্ট্রিতে যাওয়া, প্লেন ফেয়ার, আপনার অ্যাডমিশন যে ফর্মগুলোর প্রাইস, আমাদের সার্ভিস চার্জ তুলনামূলক বেস্ট আমি মনে করি বর্তমানে। সো যারা আপনারা ওয়ার্কে যেতে চান বা স্টুডেন্টে যেতে চান, আপনারা চুজ করতে পারেন এই কান্ট্রিটা। সো এটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হতে পারে। আর যারা ইউরোপের স্বপ্ন দেখে, আপনার অনেক ভাই ব্রাদার বন্ধু-বান্ধব অনেকেই আছে ইউরোপের স্বপ্ন দেখতেছে, যেতে পারতেছে না। আপনারা ভিডিওটা করেন তাদের, শেয়ার করেন তাদের সাথে। হয়তোবা তারা এই শেয়ারটার কারণে উপকৃত হবে। ইউরোপের জন্য সময় নষ্ট, টাকা নষ্ট, মানুষের পিছে দৌড়ানো, বছরের পর বছর সময় নষ্ট না করে আপনারা এটা অল্প সময়, কারণ দেখেন স্টুডেন্ট ভিসাগুলো কিন্তু অল্প সময় হয়ে যায়। এটা প্রসেসিং টাইমটা খুবই কম। যদি ইউনিভার্সিটি আপনাকে মনে করেন যে ইয়ে দিয়ে দেয়, অফার লেটার দিয়ে দেয়, খুব অল্প সময়ে সবকিছু হয়ে যায়। বাংলাদেশে এম্বাসি নেই আর্মেনিয়ার। এটার জন্য ইন্ডিয়া যেতে হয়। কিন্তু আমরা যে কাজগুলো করি, আমাদের কোনো ক্লায়েন্টদের যেতে হয় না। আমরা অথরাইজেশন নিয়ে আমরা হচ্ছে ইন্ডিয়াতে কাগজপত্র পাঠায়া ওখান থেকে কাজগুলো করায় নিয়ে আসি। সো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, যে একটা টেনশন থাকে, সেটাও নিতে হবে না। আর এমনিও তো ইন্ডিয়ার ভিসা এখন চালু হয়ে গেছে বর্তমানে। সো ওইটাও একটা ভালো অপশন। ঠিক আছে? সো যাই হোক, আপনারা হয়তোবা শেয়ার করতে পারেন ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অল্প খরচে ইউরোপে যেতে চান, তাদের জন্য এটা বেস্ট, আবারও বলতেছি। আর যদি অন্য কোনো কিছু জানার থাকে আপনাদের, সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যমটা, সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দেয়া আছে। ফোন নাম্বারে মেইনলি আপনারা WhatsApp এ মেসেজ দিয়ে রাখবেন। আসলে ফোন করলে এটা আমার পার্সোনাল যে নাম্বারটা WhatsApp, আমি এটা দিয়ে রাখছি। যেখানে আপনারা মেসেজ করবেন। আমি কল করলে ধরতে পারি না বেশিরভাগই। আর অফিসে আসেন, অফিসে এসে সরাসরি কথা বলেন। তখন আপনি অফিসের নাম্বার-টাম্বার যা লাগে নিয়ে যেতে পারবেন। ওই জায়গায় আপনি যোগাযোগ করতে পারবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।